নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন রবিবার সকাল 8:30। আমি বেরিয়ে পড়েছি বাজার করতে। তবে সকালটা এইভাবেই শুরু করলাম আজকে। তৈয়ার হয়ে বেরিয়ে পড়লাম বাজারে। কেন যাচ্ছি? কারণ আজকে একজন গেস্ট আসছেন, আর আপনাদের সাথে নিশ্চয়ই আলাপ হবে, পরিচয় হবে, দেখাবো পরিবারেরই একজন সদস্য। তো চলুন দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। যেহেতু উইকের লাস্ট দিন, এটার জন্য আলাদাই অ্যামেজমেন্ট আছে। আজকে সকালবেলাটায় বেশ মানে ঠান্ডার ফিলটা পাচ্ছি, কিন্তু তবু অতটা কনকনে ঠান্ডাও নয়। তাই জন্য হুডি, সোয়েটার, কার্ডিগান কিছুই পরনে দেখতে পাচ্ছেন না। পাতলা একটা টি শার্ট পরেই বেরিয়ে গেলাম। তবে হ্যাঁ, মরশুমটা বেশ মানে আলাদা রকমেরই। আর এই প্রত্যেকটা সিজনই আলাদা আলাদা মানে একটা ফিলিং নিয়ে আসে। প্রত্যেকটারই একটা ইউনিকনেস আছে। সেই কারণেই হয়তো আমরা প্রত্যেকটা সিজনের ইউনিকনেসটাকে বুঝতে পারি, আর প্রত্যেকটার কম্প্যারিজন করে প্রত্যেকটার সৌন্দর্যটাকেও আমরা অনুভব করতে পারি। তো এইভাবেই শীতকালটাও চলে এসছে, আরও শিগগিরই কিছু দিনের মধ্যে এটাকে প্রপারলি পাওয়া যাবে। তো চলুন দেখা যাক। এনিওয়ে, হালতু বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। অলমোস্ট কায়স্তপাড়া এসে গেছি। একটা রিক্সা পেয়ে গেছিলাম আমাদের নারকেলবাগান ব্রিজের কাছ থেকে, আর সেটাকে নিয়েই এগিয়ে যাচ্ছি। সকালটা এইভাবেই কাটলো। আর হালতু বাজারের এখানে আসা মানে হচ্ছে যে ভর্তি এখানে বাজার, দোকান, লোকজন, মানে এতটাই, মানে এখানে পপুলেশনের আপনি অ্যাকচুয়াল ফিলটা দেখতে পারবেন। আর ঠিক ওই কন্ট্রাস্টেই আমাদের নারকেল বাগানটা হচ্ছে অতটাই শান্ত একটা পরিবেশ। মানে আছে, কিছুটা জায়গা আছে, সেভাবে এক্সপ্লোর করলে ডেফিনেটলি আপনি জানতে পারবেন। তবে আমাদের বাড়ির সামনেটুকুনির কথা আমি বলতে চাইছি। এনিহাও, এটা হচ্ছে আমাদের সেই হালতু বাজার। আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি। তবে এখানে টুকটাক কিছু বাজার দোকান করলাম। এমনিও আমাদের ভ্যান আসে, সেখান থেকে মা অনেক সবজি অলরেডি তুলেছে। তবে যেইটুকুনি মানে প্রয়োজন, আজকের পার্টিকুলার যেই স্পেশাল আজকে রেসিপিসগুলো হচ্ছে, আজকে আমাদের লাঞ্চ মেনু যেটা রয়েছে, তো সেই হিসাব করে যেইগুলো দরকার সেগুলোকেই আমি লিস্ট অনুযায়ী তুলছিলাম। আর একটাও জিনিস কি মাথায় রেখে টাইমে পৌঁছানোটাও দরকার। এখানে ফ্রেশ ফ্রুটস বগেরাও রয়েছে। শীতকাল মানে সব কিছুরই একটা প্রয়োজন। তো এনিহাও এখানে আমি মানে ডিম, পাউরুটি, মাংস, তবে ডিমটা বাড়িতে আছে। মানে পাউরুটির সাথে ইউজুয়ালি লোকে নিয়ে নেয়, কথা যেরকম আমি দোকানেও শুনছিলাম যখন দাঁড়িয়েছিলাম গ্রসারির দোকানগুলোতে বা এনিহাও। তো এখান থেকেও পেয়ে গেলাম আরেকটা রিক্সা। আর তাড়াতাড়ি ফেরত যাচ্ছি বাড়িতে, কারণ তারপরে রান্না হবে, মাংসটাকে ম্যারিনেট করতে হবে, তারপরে রান্না চাপানো যাবে। অ্যান্ড বাকি আরও অনেক কিছু রয়েছে। তো সেই সবগুলো মা নিজেই ডেফিনেটলি সামলাবে, কারণ রান্নাঘরের ব্যাপারটা মা নিজে হাতেই দায়িত্ব নিয়ে নেয়। অন্য কারোর ওপর ছাড়তে তিনি নারাজ। তো সেটা বটে। অনেক বছরের মানে 26-27 বছরের ওনার মায়ের পুরোটাই এক্সপিরিয়েন্স। সেটার জন্য তার ওয়েলবিং, তার মানে ডেফিনেটলি তার ব্যাপারটা আলাদা এক্সপার্টাইজ লেভেলে পৌঁছে গেছে। তো এনিহাও এখানে পৌঁছে গেলাম বাড়িতে সব জিনিস নিয়ে। আর ততক্ষণে এখানে দেখতেই পাচ্ছেন শুক্তোর সবজি অলরেডি বসে গেছে। তো এখানে সব রকমের সবজি টবজি অলরেডি বানানো হচ্ছে। যার বাকি যেগুলো রান্না হচ্ছে সেটাও আপনাদেরকে এক এক করে বলা যাবে। তবে এখানে শুক্তোর জন্য বড়ি আর উচ্ছে এই দুটো অলরেডি ভেজে সাইড করে রাখা হয়েছে। আর সবজিগুলো বাকি, এখানে মা জল ঢাললো, কিছুক্ষণ একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। এইভাবেই মা প্রিপেয়ার করে। পুরো ইন ডিটেল আমি রেসিপিটা এখানে শেয়ার করতে পারছি না, বাট যেইটুকুনি গ্লিমস দেখতে পাচ্ছেন, যেখানে এরকম শুক্তোর জন্য যে বাটাটা, পেস্টটা, আদা, মৌরি আরও অনেক কিছু থাকে, সেই জিনিসপত্রগুলো রেডি রাখা আছে। মিনওয়াইল আমরা কিছু টুকটাক কাজে বেরিয়েছিলাম। আর সেটার মাঝখানেই যেরকম যার আসার কথা উনি অলমোস্ট এসে গেছেন, আর একটু কিছুক্ষণের মধ্যেই দেখা হবে, আপনাদের সাথে আলাপ করাবো। তো আমি আর আরও এখানে দুজনে জাস্ট ওয়েট করছি। একদম রুবির যে মেন মোড়, ভিভান্তার সামনেটায় আমরা ছিলাম, আর নিথু ওই পার্টটাতে এগিয়ে গেছে রিসিভ করার জন্য। তো দূরে দেখতেই পাচ্ছেন আমাদের বড় মামা দাদু, মানে মায়ের বড় মামা উনি। তো মামা দাদু এখান থেকে এখানে এসছে সোজা বীরভূম থেকে। তারপরে ডেফিনেটলি কোন্নগর গেছিলেন। তারপরে ওখান থেকে এখানে এসছে, আমরা এসছি সবাই 3 ভাই বোনে মিলে রিসিভ করতে। তো চলুন বাড়ি ফেরা যাক। আর তারপরে অনেক জমি আড্ডা, গল্প, বিয়েবাড়ির গল্প সব কিছুই হবে। তো ফাইনালি রিসিভও হয়ে গেছে।
অ্যান্ড জাস্ট সামনে আমরা রিক্সা নিয়েই এসছিলাম, শঙ্কর কাকুর রিক্সা রয়েছে সেটাকে নিয়েই আমরা ফিরবো বাড়িতে। তো এনিহাউ পৌঁছেও গেলাম বাড়িতে, কারণ আজকে রবিবার এমনি রাস্তাঘাট খালিই থাকে, সেরকম কিছু থাকে না। আর এখান থেকে আমরা আরেকটা জায়গায় বেরোনোর কথা আছে, তো জাস্ট মামা দাদুকে আমরা বাড়িতে ড্রপ করে বেরোচ্ছি আরেকটা জায়গায়, খুবই মানে কাছাকাছির মধ্যে একটা ছোট্ট একটা কাজ আছে, সেটাকে কমপ্লিট করে আবার ফিরে আসব। কারণ শনি রবি এই টাইমটাই হয়, এই যে উইকেন্ডের টাইমটাতেই মানুষ শুধুমাত্র ল্যাদ খায় না, কোট অ্যান্ড কোট, যেটা আপনাদের অনেকজনের কাছেই খুব কমন ওয়ার্ড হতে পারে, তাই জন্য আমি ইউজ করলাম, নাহলে আমি সাধারণভাবে ইউজ করে থাকি না। মানে লেজিনেস অর হোয়াট এভার ইউ সে। তো আরও অনেক আনুষঙ্গিক কাজ থাকে, কাজকর্ম থাকে, যেগুলোকে কমপ্লিট করতে হয়, সেটাও স্কেডিউলের মধ্যেই থাকে। তো আমিও তেমনই একটা কাজে এসেছিলাম ভাইদেরকে নিয়েই। তবে একটু ইন্সপেকশনও চলছিল, যেটা দেখে আপনারা বুঝতেই পারছেন, একটা বাড়ির ইন্সপেকশন চলছে, ব্যাকইয়ার্ডের ইন্সপেকশন চলছে। আর সেটার জন্য যা যা বেসিক জিনিসপত্র লাগে, মানে কলের জল বা জায়গা, সেটার আশপাশের মানে এরিয়া কেমন, কি বৃত্তান্ত, সব কিছুরই একটা মানে কোয়েশ্চেনের একটা লিস্ট থাকে, যেটা আমরা সাধারণভাবে করে থাকি। বা কিছু প্যারামিটার্স থাকে যেগুলো আমরা আগেই ম্যাচ করি, যে এই প্যারামিটার্সগুলো মানে প্রপার আছে কি না, সেখানে সার্ভাইভালের কি কি মানে লাইক পসিবিলিটিস আছে, সেই সব ভাবনাগুলো। তো আশা করি যারা বুঝেছেন তারা বুঝতে পেরেই গেছেন, আলাদাভাবে কিছু বোঝানোর দরকার নেই। তবে এনিহাও মনের যদি মিল না হয়, তবে পা এগোনোটা খুবই অস্বাভাবিক, আর সেটা একদমই উচিত ডিসিশন নয়। তবে এই হচ্ছে বাড়িটা, আর এই হচ্ছে আমাদের রথ। তো আমরা আবার ফিরে যাব বাড়ির দিকে। তবে যেটুকুনি টাস্কের জন্য এসেছিলাম সেই টাস্কটা মানে হয়েছে, বাট কমপ্লিট ফুলফিলমেন্ট নয়, এখনও একটা WIP প্রসেসেই আছে। তো জায়গা রাস্তাঘাট সবই ঠিক আছে, এটাকে বলা হয় বৈশালী পল্লী, এটা পি মজুমদার রোডের কাছাকাছি আছে। তো ওইখানেই, যেখানে আমরা অলরেডি বটতলায় ছিলাম ওখানেই। আর এই এরিয়াটাতে একদম এই পয়েন্টটা যেখানে আমরা জাস্ট টার্ন করলাম, এখানে একটা দুর্গা পুজোও হয় প্যান্ডেল করে, এই এরিয়ার লোকরাই করে বৈশালী পল্লীর। আর এই সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এক্স্যাক্টলি দ্য পি মজুমদার রোড, যেটা আমরা কানেক্ট করে থাকি। তবে চলুন বাড়ি ফেরা যাক। এটা হচ্ছে মিঠু দাদার, দারুণ। ও এটা এটা হচ্ছে ছোট ভাইয়ের, এই তো আমি তো না, এটা একদম পারফেক্ট। শুন, হ্যাঁ আমি তো, হ্যাঁ খুব সুন্দর দেখতে, সেই তো দারুণ দেখতে। উফ হেভি। আর এটা আমার নাইস। এই যে বস, আমি টিভি জায়গায় যাই না, খবরটা কি ওটা 25 তারিখে শেষ, কিন্তু ওতে 21 তারিখে ছুটি পড়ে যাবে। ডিসেম্বর তো 21 তারিখ, হ্যাঁ শনি রবি, ওই তো 21-22টায় যাওয়া যায়। হ্যাঁ একদম, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দারুণ গাড়ি একদম, হাওড়া রামপুরহাট। ওটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়, দারুণ একদম। আচ্ছা হ্যাঁ, এবার হলো আমাদের পালা, পাত পেরে বসে পড়লাম সকলে। শুক্তো রয়েছে আজকে, আর রয়েছে চিংড়ি মাছ আলু পোস্ত দিয়ে একটা ডিশ, মাংস রয়েছে, আর রয়েছে জলপাইয়ের চাটনি এক বাটি করে রাখা। একেতেই রবিবারের দুপুরবেলা, আর একদম পাত পেরে বসেছি, কবজি ডুবিয়ে খাওয়া হবে, যাতে মনে তৃপ্তি আর শান্তি পাওয়া যায়। ঠিকঠাক বলছিস তো? হ্যাঁ না না, এটা এটা সত্যি, যেটা ছিল সেটাই পড়েছিল তো নাম্বারটা, রাইট আর রং? এখানে নাম্বার কেন দেওয়া থাকে না, শুধু ডাইস তো এরকম ওটা ওটা কাউন্ট করতে হয়। কেন কাউন্ট? ডাইসটা এরকমই হয় না, ডাইসগুলো
এটা লজিকটা আমি বলবো, আমি তুই সার্চ বল। করবো। এখানে আমি আর আরো একটু স্নেক ল্যাডার খেলছি, যেটা Snake আজকের ladder দিনে আমার সানডের favorite। একদম মানে লাস্ট সিনস গুলো যেটা আছে সেটা একটু মাইন্ড রিফ্রেশিং, তারপরে আবার গতানুগতিক, অ্যাজ আই অলওয়েজ সে, ব্যাক টু আওয়ার রুটিন, এভরি ওয়ান অফ আস। তো ওইটুকুনি যেটুকুনি টাইম আবার সিক্স এসছে, সত্যি সিক্স এসছে, হ্যাঁ, সত্যি সিক্স এসছে। 1 2 এই না আমার 2 পড়েছে। 2 পড়েছে আমার। এই তো বলি সিক্স পড়েছে। না তাই বলি। নো নো ব্লাফিং। 2 পড়েছে। আলু আলু তুমি কোথায় আছো দেখো 65 এ। আমি এ 65 এ। লালু। আমি ট্রাই করি। এই তো 5 পড়েছে আমার। 1 2 3 4 5 ইয়েস। এই না না হবে না আমিও প্লিজ। কোথায় ছিলি? আরে আমার তো সত্যি 5 পড়েছে, 64 এ ছিলাম। 1 2 3 এ না three না। না না কেন? 5 বলে তুমি কিন্তু কেন 90 তে? আমি জিতবো। তুই জিতবি? হ্যাঁ। কে বলেছে? কে বলেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি জিতবে। আচ্ছা ঠিক আছে। আমি আর তুমি যখনই খেলবো তুমি জিতবে। তুমিও জিতবে। হ্যাঁ ঠিক আছে। এই না থাক। আচ্ছা একটু ঠিক আছে, আরেকবার সেকেন্ড টার্নে আমি আবার জিতবো। না থাকো। থাকুন ওইটা গুড বয়। আমি যাবো। আমার না 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 কি হলো? হ্যাঁ 6 সিক্স? সত্যি? সত্যি? 1 2 3 4 5 6 ইয়ে জিতে গেছে। এখন বাজে রাত 11টা। আমি একটু জল গরম করছি, হালকা উষ্ণ, কারণ হচ্ছে এটাকে আমি এখন একটু খাবো যাতে শরীরটা একটু হালকা থাকে। আর এই কাপটা নিয়ে নিয়েছি, তো এটা বাচ্চাদেরই কাপ মনে হচ্ছে, বাট এটা একটা কার্টুন মানে ইউজ হয় ইউজুয়ালি কমিকের জন্য। অনেক রিল ক্রিয়েট হয়, অনেক ছোটো ছোটো স্টোরিজও ক্রিয়েট হয় ইউটিউবে, মানে দুদু আর বুবু নামের। তো আলাদা অ্যাডভার্টাইজমেন্ট, মানে এটা ছোটো টয়েজ আমি নিয়ে এসেছিলাম আরোর জন্য, তাই জন্যই বলা। তার সাথে এই কাপটাও পেয়েছিলাম, মানে মাগ কাইন্ড অফ, আরও কোনো সময় ইউজ করে, নাহলে রাখা থাকে। এটা সামনে পেলো তো আমার বেশ ভালোই লাগে এরকম একটু আলাদা আলাদা ডিফারেন্ট কাপে নেওয়ার। তো বেসিক্যালি আমি ইসবগুল নিলাম, কারণ আজকে সারাদিন ধরে যা যা মানে হেভি খাবার দাবার হয়েছে, তো সেটাকে একটু ব্যালেন্স আউট করার জন্য এটা খুবই প্রয়োজন ছিল। তার মধ্যে শীতকালের যেরকম সর্দি কাশির ব্যাপার, তো একটু গরম জল খেয়ে যদি ঘুমানো যায় তো ভালোই হবে, খুবই হালকা ব্যাপারটা থাকবে। তো কালকে আবার একটা সপ্তাহ শুরু, ফ্রেশ একটা দিন স্টার্ট করতে হবে। তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, তো নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটা। দেখতে থাকবেন দিয়ে কি দাস্তান। গুড নাইট।